যেই গণভোটের পক্ষে সরকার প্রধান এখন যারা সরকারি দল তারাও ছিল, যেই গণভোটের পক্ষে এনসিপি ছিল, যেই গণভোটের পক্ষে জামাত ছিল, যেই গণভোটের পক্ষে আপনারা নিজেরা সরকার দল ছিলেন, এখন কেন গণভোট নিয়ে এত তালবাহানা? ওই গণভোটে জুলাই সনদ সেটার স্বীকৃতি অলরেডি পার্লামেন্টে দিয়ে দেওয়া উচিত। এক, দ্বিতীয়ত ৭২-এর সংবিধান ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। আর ৩ নাম্বার, ৭১-এ যে ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোন ইজ্জতহারা হয়েছে, সেগুলো ইতিহাসের পাতা থেকে টেনে টেনে ছিঁড়ে সব কয়টাকে নিয়ে টিস্যুর মতো ব্যবহার করে ওই ময়লার বক্সে ফেলে দিতে হবে। কারণ ওই জুলাই সনদে যদি বাস্তবায়নের কাজটা আপনারা নাই করবেন, তাহলে সেদিন কেন স্বাক্ষর করেছিলেন? ওই জুলাই সনদ যদি আপনারা নাই মানবেন, তাহলে কেন হায়ের পক্ষে বর্তমান সরকার দলের সমস্ত এমপি মন্ত্রী জনাব তারেক রহমান আপনি নিজেও ছিলেন? আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখি। সব দিকেই আপনারা মেনে নিয়েছিলেন, এখন এটাকে নিয়ে তালবাহানা করার প্রয়োজন মনে করি না। এখন যদি বাংলাদেশটা তারা নতুন করে স্বাধীন করেছে, সেই স্বাধীন দেশের নাম যদি আবারও নতুন করে পূর্ব পাকিস্তান দেওয়া হয়, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আবার জুলাই সনদে সমকামিতা যেটা আছে সেটাও যদি বাস্তবায়ন হয়, তাতেও আমাদের সমস্যা নেই। পুরুষে পুরুষে আকাম করবে, নারীয়ে নারীয়ে আকাম করবে, সে জুলাই সনদে আছে, করুক না। বাস্তবায়ন হলে আপনার সমস্যা কোথায়? আপনি আজ বাংলাদেশে আছেন, হয়তো আগামী 5 বছর পর আপনি নাও থাকতে পারেন, তাদের সন্তানরা থাকবে। আর তাদের সন্তানরা যখন পুরুষ হয়ে পুরুষের সাথে আকাম কুকাম করবে, সেটা আমরা দেখবো আর হাতে তালি দিব। দিয়ে দেন যা